কুল আউযু বিরাব্বিন নাস। এখানে কুল এই কাফকে জিহ্বার একেবারে শেষের অংশ থেকে উচ্চারণ করতে হয়। অনেকেই এই কাফকে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন এই কাফটা কিভাবে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 নক্তাওয়ালা কাফ এইখান থেকে উচ্চারিত হয়, আর তারপরে যে কাফ এই যে এখান থেকে উচ্চারিত হয়। আমি আপনাদেরকে উচ্চারণটা বলে দিচ্ছি। কা কি কু, কা কি কু। আর তারপরের এই যে কাফ, এই কাফটা হচ্ছে এভাবে কা কি কু, অত্যন্ত সহজ। সুতরাং যদি কয়েকবার চেষ্টা করে নেন তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তাছাড়া আমি নিচের ডেসক্রিপশনে একটা মাখরাজ সম্পর্কিত ভিডিও লিংক দিব, সেটা দেখে নিলে প্রত্যেকটা হরফের মাখরাজ ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে। তাহলে আসুন আমরা পড়ে নেই। আপনারা যারা আরবি পড়তে না জানেন তাদের জন্য এই যে বাংলা উচ্চারণ আছে, এই উচ্চারণ দেখে আমার সাথে পড়ে নিতে পারেন। আর এখানে প্রতিটা শব্দে শব্দে অর্থ দেওয়া আছে। আসুন তাহলে আমি শুরু করি। আমি যখন শেষ করি তখন আপনারা তাদের সাথে প্র্যাকটিস করে নেবেন। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। কুল, আমরা আগে বলেছি আমরা প্রত্যেকটা শব্দকে ভেঙে 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 আলোচনা করব, যাতে করে আমরা সহজভাবে বুঝতে পারি। কুল, কুল দেখুন, ডানে দিক তাকান। কুল অর্থাৎ বলুন, ইংরেজিতে সে। কুল বলুন। আউযু, আউযু, এখানে একটু ডানে দিকে তাকান। আউযু, আউযু, উযু, উযু মানে আশ্রয় চাই। উযু মানে আশ্রয় চাওয়া। তো আউযু, আমি আশ্রয় চাই। একটু আপনারা আমাদের এই বামে পার্সন দিয়েছি, একটু লক্ষ্য করুন। আরবিতে হলো এবং বাংলায় হলো এবং ইংরেজিতে কি সেটা একটু দেখিয়ে নিই। যেমন ধরুন আই হলো আমি, আরবিতে হলো আ। ইউ তুমি, আরবিতে হলো তা। হি সে, আরবিতে হলো ইয়া। এবং উই আমরা, আরবিতে হলো না। এখন দেখুন, যদি আমি আশ্রয় চাই বলি তাহলে এখানে কি হবে? আশ্রয় চাইলে আউযু, এই যে আমি আশ্রয় চাই আউযু। তাহলে বলুন তো তুমি আশ্রয় চাও কি হবে? তাউযু। সে আশ্রয় চাই ইয়াউযু, আর আমরা আশ্রয় চাই নাউযু, নাউযু। একটা জিনিস জানেন আপনারা, আমরা যদি বলি যখন কোরআন শরীফে আউযু বিল্লাহ, মানে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আর যখন আমরা কোনো খারাপ কথা শুনি তখন বলি আমরা নাউযু বিল্লাহ, মানে আমরা আশ্রয় চাই। একটা হলো আমি আশ্রয় চাই, আর একটা হলো নাউযু বিল্লাহ, আমরা আশ্রয় চাই। দেখুন, একটু যদি আমরা খেয়াল করি যে পার্সন গুলোর জন্য আমাদের অর্থটা পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এগুলো আমরা আগামীতে আরো ধারাবাহিকভাবে শিখবো, যাতে আমরা কোরআন শরীফ সঠিকভাবে বুঝতে পারি। এরপর দেখুন রব্বিন নাস। রব্বি, রব্বি দেখুন প্রতিপালক। রব্বি মানে প্রতিপালক, যিনি লালন পালন করেন আমাদেরকে, আমাদের চাইতে না চাইতে আমাদের যাবতীয় প্রয়োজন মিটান, তাকেই বলা হয় প্রতিপালক। আপনি হন মুসলিম হন নন মুসলিম, কোনো আসে যায় না। আপনি আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আল্লাহ প্রতিপালন করছেন, এই জন্যই ওনার নাম হলেন রব। কাদের রব? আন্নাস, মানুষের রব, সকল মানুষের রব। সকল মানুষ, এখানে মুসলিম অমুসলিম, ধনী গরিব, সকল বিষয় সকল মানুষের রব হলেন আল্লাহ। আন্নাস, আল হলো, আপনাদেরকে আগেই বলেছিলাম, আল হলো আরবিতে আল বলে, আর ইংরেজিতে বলে দি, মানে নির্দিষ্ট। আল্লাহ নির্দিষ্ট জাতি, মানুষ জাতির। এরপর শুনুন, তাহলে আমাদের গোটা অর্থ কি যাচ্ছে? কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট। হে নবী আপনি বলুন। ইংরেজি হলো সেই I seek refuge in the Lord of the mankind. আউযু বিরাব্বিন নাস। কুল, কুল শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। কুল শব্দটা আসছে মূলত কলা থেকে। কলা অর্থ হচ্ছে বলা, কোনো কিছু বলাকে আরবিতে বলা হয় কলা।
বলা। এই কলা ভার্বের বিভিন্ন ফর্ম আছে, অতীতকালের, বর্তমানকালের। যেমন অতীতকালের ফর্ম যদি আমরা দেখি, কলা মানে সে বলেছিল, এটা একজনকে ইন্ডিকেট করবে, সে বলেছিল। কলা থেকে কলু, তারা বলেছিল। কুলতা, তুমি বলেছিলে। কুলতুম, তোমরা বলেছিলে। কুলতু, আমি বলেছিলাম। কুলনা, আমরা বলেছিলাম। এটা হচ্ছে অতীতকালের ফর্ম। তারপরে যদি এটি বর্তমানকালের ফর্ম আমরা দেখি, যেমন ইয়াকুলু, সে বলে। ইয়াকুলুনা, তারা বলে। তাকুলু, তুমি বলো। তাকুলুনা, তোমরা বলো। আকুলু, আমি বলি। নাকুলু, আমরা বলি। এটি হচ্ছে বর্তমানকালের 6টা ফর্ম গেল। তারপরে এর যদি আমর দেখি আমরা, আমর মানে আদেশমূলক বাক্য, এটিকে আরবিতে বলা হয় আমর। এই আমরের মধ্যে হচ্ছে কুল, একজনকে ইন্ডিকেট করবে। কুল মানে তুমি বলো। আর যদি বলতো, এই জায়গায় থাকতো কুলু, কুলু মানে তোমরা বলো। আর এই জায়গায় হচ্ছে কুল, তুমি বলো। কুল, তুমি বলো, একজনকে ইন্ডিকেট করবে। হ্যাঁ, বলো, এটা আদেশ করবে, বলো। এই কুল শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে। কুল মানে তুমি বলো, সংক্ষেপে আমরা লিখি বলো। তুমি বলো। আউযু, আউযু শব্দটা একটু বিশ্লেষণ করি। আউযু শব্দটার মূল ভার্ব হচ্ছে আওযা। আওযা, আওযা, আওযা অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া। আশ্রয় চাওয়া। আওযা এই ভার্ব থেকেও বিভিন্ন ফর্ম তৈরি করতে পারেন। এই ভার্বের যেমন আওযা, এর হচ্ছে আশ্রয় চাওয়া। এর যদি আমরা বর্তমানকালের ফর্ম দেখি, ইয়া ইদু, ইয়া ইদু মানে হচ্ছে সে আশ্রয় চায়। ইয়া ইদু না, তারা আশ্রয় চায়। তারপরে যদি বলি আউযু, আমি আশ্রয় চাই। নাউযু, আমরা আশ্রয় চাই। যেমন নাউযু এই শব্দটা আপনারা সবাই জানেন, যে আমরা যখন বিভিন্ন কথার প্রেক্ষিতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, যে আমরা বলি নাউযু বিল্লাহি মিন যালিক। নাউযু, আমরা আশ্রয় চাই। বিল্লাহি, আল্লাহর কাছে। মিন যালিক, ওই বিষয় থেকে। কোন একটা বিষয় যখন কোনো অমঙ্গল সূচক বা কোনো এমন কিছু বলা হয়, তখন আমরা বলি যে নাউযু বিল্লাহি মিন যালিক, যে ওই বিষয়টা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। যাই হোক, নাউযু মানে আমরা আশ্রয় চাই, আর আউযু মানে আমি আশ্রয় চাই। আউযু, তো এই জায়গায় এই আউযু শব্দটা ব্যবহার করা হচ্ছে। আউযু মানে আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই। আশ্রয় সংক্ষেপে লিখলাম, আমি আশ্রয় চাই। তাহলে কুল, বলো। আউযু, আমি আশ্রয় চাই। বিরব্বি, বিরব্বি শব্দটা, দুইটা শব্দ আছে। বিরব্বি, বি হচ্ছে একটা শব্দ। বি, বি অর্থ হচ্ছে সাথে বা ধারা। সাথে, ধারা, প্রতি, তিনটা অর্থ আসে। হ্যাঁ, এই বি দ্বারা। এবং বি এর পরে বি হচ্ছে হরফে জের, আরবিতে বলা হয় হারফে জের। ইংরেজিতে আমরা যেটা বলি প্রিপোজিশন। যেমন প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা একটা রুল। আরবিতেও এই বি যেহেতু প্রিপোজিশন, এই বি এর পরে যে ইসম আসে, সেই ইসমের নিচে অবশ্যই জের দিতে হয়, এজন্য এটাকে হারফে জের বলা হয়, হারফে জের। যাই হোক, এই বি থাকার কারণে এই রাব, বি রব্বি, বি মানে সাথে বা দ্বারা। আর রব, এই রব শব্দটা আসছে মূলত রব্বা থেকে। রব্বা, রব্বা মানে হচ্ছে লালন পালন করা, প্রতিপালন করা, রব হওয়া। হ্যাঁ, এইগুলো আসবে। রব্বা শব্দের একটি নাউন হচ্ছে রব্বুন। রব্বুন, রব্বুন মানে হচ্ছে রব, প্রতিপালক। তাহলে এই রব, বি রব্বু হওয়ার কথা ছিল, কিন্তু বি রব্বু না হয়ে বি রব্বি হয়েছে। কারণ আগে বি আছে, যেটা বললাম যে হরফে জের, তার মানে এটা নিচে জের দিতে হবে, এই জন্য আর পেশ না হয়ে জের হয়েছে। বি রব্বি, রবের, রবের কাছে, রবের প্রতি। বি রব্বিন নাসি, নাসি তাহলে রব, রবের, রবের লিখলাম। আর নাসি, নাসি শব্দটা কিভাবে আসলো? নাসি শব্দটার মূল শব্দ, মূল ফর্ম হচ্ছে আনিসা। আনিসা, আনিসা অর্থ হচ্ছে সামাজিক হওয়া, মিশুক হওয়া, মানবিক হওয়া, এগুলো আসবে। আনিসা, আনিসা ভার্বের একটি ফর্ম হচ্ছে ইনসান। ইনসান মানে মানুষ। ইনসান শব্দটা সবার কাছে পরিচিত, আমি জানি। ইনসান মানে হচ্ছে একজন মানুষ, সিঙ্গুলার ফর্মে আছে, মানুষ একজন। এই ইনসান এর বহু বচন, প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম হচ্ছে নাস, মানুষ। এই যে নাস, যেটা নাস, নাসুন মানুষ। নাসুন হওয়ার কথা ছিল মানুষেরা, অনেক মানুষ। হ্যাঁ, নাসুন হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় নাসুন না হয়ে নাসি হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আরবিতে যেমন আমরা ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। এটি দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট করি এবং অনির্দিষ্ট করি। তেমনিভাবে আরবিতে
ইসম মানে নাউন, এই ইসমকেও নির্দিষ্ট করা যায় এবং অনির্দিষ্ট করা যায়। নির্দিষ্ট ইসমকে বলা হয় মারিফত এবং অনির্দিষ্ট ইসমকে বলা হয় নাকিরাত। তো এই যে নাস, এই নাস শব্দটা হচ্ছে নাকিরাত, অনির্দিষ্ট, এটা হচ্ছে অনির্দিষ্ট নাউন, ইসম, অনির্দিষ্ট ইসম, নাকিরাত বলা হয়। এই নাকিরাত ইসমকে এর আগে যদি আমরা একটা আলিফ লাম যোগ করে দেই, আলিফ লাম আল যোগ করলে, নাসের সাথে আল যোগ করলে সেটা ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট নাউন হয়ে যায়, মানে আরবিতে হচ্ছে মারিফাত হয়ে যায়। তো এই জায়গায় নাসের আগে আলিফ লাম যোগ করা হয়েছে, আলিফ লাম দেওয়ার কারণে এটা মারিফাত হয়ে গেছে, নির্দিষ্ট। তো নির্দিষ্ট যখন হয়ে যায় তখন কোনো ইসম বা নাউনের পূর্বে আলিফ লাম যোগ করলে সেই নাউনের শেষে যদি তানউইন থাকে, তানউইন মানে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, অনেকে বলে তানবিন, তানবিন উচ্চারণটা ভুল, তানউইন, কারণ ওয়াও এর নিচে কাসরা আছে, জের থাকলে এর উচ্চারণ হচ্ছে উই, তানউইন। তাহলে তানউইন যদি থাকে তাহলে একটা পেশ কমে যায়, তাহলে এই জায়গায় হলো নাসু, একটা হলো, কিন্তু তারপরেও এই জায়গায় মিলতেছে না, কারণ এই জায়গায় আছে নাসি। এখন এইটার আরেকটা কারণ হচ্ছে এই নাসি আরবিতে আরেকটা টার্ম হচ্ছে মুদাফুন ইলাইহে এবং মুদাফ এবং মুদাফুন ইলাইহে। একটু আমি আলোচনা করি, যেহেতু এই বিষয়টা একটু ক্লিয়ার না হলে শব্দটা কিভাবে তৈরি হলো সেটা বোঝা যাবে না। মুদাফ এবং মুদাফুন ইলাইহে, মুদাফুন ইলাইহে হচ্ছে পসেসিভ ফর্মে থাকবে, মানে দুইটা নাউন, দুইটা ইসম যখন একসাথে থাকে তখন একটা পসেসিভ ফর্মে থাকে আর একটা নর্মাল ফর্মে থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন বাইতুল্লাহি, বাইতুল্লাহি এই জায়গায় আল্লাহি মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, তাহলে আল্লাহর এটা হচ্ছে পসেসিভ ফর্মে আছে, র বা এর যেটার সাথে থাকে, র বা এর দ্বারা পসেসিভ ফর্ম বোঝায়, অধিকরণ, মালিকানা কার, ওইটা যেটার সাথে থাকে সেটা হচ্ছে মুদাফুন ইলাইহে। আর যেটার মালিক থাকে মানে বস্তুটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফ, আর যে মালিক থাকে সে হচ্ছে মুদাফুন ইলাইহে, এটা পসেসিভ ফর্মে আছে, মুদাফুন ইলাইহে এটা হচ্ছে পসেসিভ ফর্মে আছে, আর এটা হচ্ছে নরমাল শুধুই ইসম। তো এই মুদাফুন ইলাইহে হলে সেটার শেষে অবশ্যই জের বা কাসরা থাকবে, জের থাকবে, এটা হচ্ছে জের হচ্ছে এটার একটা চিহ্ন যেটা মুদাফুন ইলাইহে, আর এটার আগে পেশ থাকবে, পেশ থাকবে, যেটা শুধু মুদাফ সেটার শেষে পেশ থাকবে, আর মুদাফুন ইলাইহি হলে জের থাকবে। তাহলে যেহেতু আল্লাহি এন নাসি আছে, নাসি মানুষের, র বা এর মানুষের, এজন্য এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, কারণ মানুষের কথাটা আনার জন্য জের আসছে, নাসু না হয়ে নাসি হয়েছে, মানুষের। আর এই জায়গায় বি রাব্বি থাকার কারণে রবের, রাব্বুন হওয়ার কথা ছিল, যেহেতু পরের মুদাফুন ইলাইহে আছে তার মানে শুধু ইসম যেটা সেটা হওয়ার কথা ছিল, শুধু রাব্বু হওয়ার কথা ছিল, কিন্তু বি থাকার কারণে রাব্বি হয়েছে। যাই হোক, এটা একটু জটিল হচ্ছে মনে হচ্ছে। তারপরও কুল আউযু বিরাব্বিন নাসি, বলো আউযু আমি আশ্রয় চাই, বি রব্বি রবের প্রতি, আর নাস মানুষের রবের নিকট আমি আশ্রয় চাই।